আল্লাহ পাকের 104 খানা কিতাব, কোরআন মাজিদ সহ বাকি সমস্ত কিতাবকে আমরা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, ঈমানদার হওয়ার জন্য 4 নম্বরে বিশ্বাস করা লাগবে ওয়া রুসুলিহি। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যতগুলো রাসূল প্রেরণ করেছে সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে। সমস্ত রাসূলদেরকে রাখবেন না, ধ্যান ছুটে যায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার মাথায় চিন্তা, আমারে ওয়াজ কয়েক হাজার লোক শুনতেছে বাহির থেকে, আবার ভিডিও হচ্ছে, লাইভ চলতেছে, অনেকে ফেসবুকে শুনবে, কেউ ইউটিউবে শুনবে। এজন্য আল্লাহকে ভয় করি, চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে একটা ভুল কথা মুখ থেকে বের না হয়। আল্লাহ কবুল করুন, আমিন। তো বলছিলাম যে এই কথা, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ, ঈমানদার হওয়ার জন্য ওয়া রাসূলিহি, আল্লাহ পাক যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করবে না, নবী রাসূলদেরকে বিশ্বাস করবে না, সে ঈমানদার হতে পারবে না। আর যে ব্যক্তি নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করবে কেবলমাত্র সে মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক যত রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে। দেখেন, আমার নবীও দুনিয়াতে রাসূল হিসেবে এসেছে, তবে সাধারণ কোন রাসূলদের মতো নয়। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন না সবাই? বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কেমন নবীর উম্মত! আল্লাহ পাক বলেছে, বন্ধু হ্যাঁ, আমি আপনাকে বিশ্ব সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি প্রথম দিন তাফসিরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একজনের জন্য, তিনি হলো আল্লাহ। আর আল্লাহ হলেন রব্বিল আলামিন, বিশ্ব সমূহের প্রতিপালক। আল্লাহ পাক হলেন বিশ্ব সমূহের প্রতিপালক, রব। আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন বিশ্ব সমূহের জন্য রহমত। অর্থাৎ যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। তো বলছিলাম যে এই কথা, ঈমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে। বলেন, কাদেরকে বিশ্বাস করা লাগবে? এরপরে ঈমানদার হওয়ার জন্য 5 নম্বরে বিশ্বাস করা লাগবে ওয়াল ইয়াউমিল আখির। পরকালকে বিশ্বাস করা লাগবে। পরকাল আছে, পরকালে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আমরা পরকাল দেখি না, কিন্তু না দেখেই বিশ্বাস করা লাগবে। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে, আমার আল্লাহ বলছে তারাই মুসলমান হতে পারবে। পরকাল বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে। 6 নম্বরে বিশ্বাস করা লাগবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের মালিককে, আরো জোরে বলেন, তকদিরের মালিককে। ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। তকদিরকে বিশ্বাস করা লাগবে। ধনী বানিয়েছেন আল্লাহ, গরিব বানিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছে আল্লাহ, ক্ষমতা নিয়েছে আল্লাহ, পাস করিয়েছে আল্লাহ, ফেল করিয়েছে আল্লাহ, সুস্থ রেখেছে আল্লাহ,
অসুস্থ রেখেছে আল্লাহ, সব কিছু বিশ্বাস করা লাগবে, তকদিরকে বিশ্বাস করা লাগবে। নবীজি বলছেন, যে ব্যক্তি তকদিরকে বিশ্বাস করবে কেবলমাত্র সেই হবে মুসলমান। তকদির বিশ্বাস করা লাগবে। কি বিশ্বাস করা লাগবে? 7 নম্বরে মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থান করা হবে, মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মরণ হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, সেই মৃত্যু একদিন তোমাদের মুখোমুখি হবেই। আল্লাহ আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছে বান্দারে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও পলাখাল নিবাসী, ও ধারড়া নিবাসী, ও বাংলাদেশের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ঘোষণা কার? তুমি দেশে থাকো আর বিদেশে থাকো, ঘরে থাকো আর রাস্তায় থাকো, মসজিদে থাকো আর মাঠে থাকো, যেখানেই থাকো না কেন বান্দা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়া মাত্রই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ বেশি অসুস্থ হলে বাঁচানোর জন্য কোথায় নিয়ে ঢুকায়? আইসিইউতে ঢুকায়। আয় হায় হায়। আল্লাহ পাক বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ আপনি আইসিইউতে থাকেন অথবা বাড়িতে থাকেন অথবা যেখানেই থাকেন না কেন, আপনার মৃত্যুর সময় হয়ে যাওয়া মাত্রই আজরাইল আপনার রূহটা কবজ করে ফেলবে। এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। সময় হওয়া মাত্রই, হায়াত শেষ হওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার রূহটা কবজ করে নেবে। তো বলছিলাম ওয়াল বা'সি বা'দাল মাউত, আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে, পুনরুত্থান, আবার আমাদেরকে জীবিত করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, তো এই সূরা হাসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে ঈমানের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? বাবারে আমি তো রোজা রেখেছি, আমার তো ক্ষুধা আরো বেশি, আজকে সাহারি খাইতে পারি নাই, আজকে সাহারি খাইতে পারি নাই, শরীরটা ভালো না, আমার শরীরটা আরো বেশি ক্লান্ত। যে বলে তার বেশি কষ্ট না, যারা শুনে তাদের বেশি কষ্ট। আমি যদি বলতে পারি আপনাদের অসুবিধা কি? শোনেন, ওয়াজ হবে দুই পক্ষের সমন্বয়, বক্তা বলবে, শ্রোতাও বলবে, তবেই ওয়াজটা সফল হবে। ঠিক কিনা বলে? আমার দেশের মধ্যে শ্রোতা 2 প্রকার। শ্রোতা কয় প্রকার? 2 প্রকার। কিছু শ্রোতা আছে মাহফিলে যা বাদাম খাইব আর চুপ করে শুনবে, আর কিছু শ্রোতা আছে মাহফিলে যা কিছু শোনার জন্য। এখন আপনারা কি বাদাম খাওয়ানেওয়ালা শ্রোতা না মনোযোগ দিয়ে শুননেওয়ালা শ্রোতা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আস্তে নারায়ে তাকবীর, নারায়ে। মহিলারা মনে মনে কয় আঙ্গো এত ঘরে এত জোর দেয়, মসজিদে গেলে জোর থাকে না।
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল, মধ্য বলাগাল ভুইয়াবাড়ি জামে মসজিদ। এবার বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতে 1 নম্বরে ঈমানের কথা বলেছে। কিসের কথা? আমি প্রথমে বলেছি ঈমানদার হওয়ার জন্য 3টি জিনিস লাগবে। কয়টি জিনিস? 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা লাগবে, 2 নম্বরে মুখে স্বীকার করা লাগবে, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা লাগবে। আর একটু আগে বলেছি ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে 7টি বিষয়কে বিশ্বাস করা লাগবে। আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে, কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে, তকদিরের মালিক আল্লাহ এটা বিশ্বাস করা লাগবে, মৃত্যুর পরে আবার জীবিত হব, পুনরুত্থান হবে, এটাও বিশ্বাস করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই 7টি বিশ্বাস যার মধ্যে থাকবে তাকে মুসলমান বলা যাবে। যে কিছু মানবে কিছু মানবে না তারে পূর্ণ মুমিন বলা যাবে না। পূর্ণ মুমিন হতে হলে এই 7টি বিষয়কে বিশ্বাস করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানের কেমন দাম শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কি বলছে? হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? এখন আমরা কেমন ভয় করব? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। কি না হয়ে কবরে আসিও না? পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। তো পূর্ণ মুমিন হতে হলে যে 7টি বিষয়ের কথা বলেছি, ওই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা লাগবে। বলেন তো আল্লাহু আকবার। এখন বাবা শেষ জামানা চলছে। শেষ জামানার কথা হাদিস শরীফে এমন আসছে যে মানুষের ঈমান যে কখন চলে যাবে সে নিজেও টের পাবে না। আমার ওস্তাদ বলেছে যে ওই যে কি কচু পাতার মধ্যে পানি রাখলে পানিটা টলমল করে কিনা, সুযোগ পাইলে পানিটা পড়ে যায়। ঠিক শেষ জামানার মানুষের ঈমানের অবস্থা এমন, কথার কারণে, চলার কারণে, ব্যবহারের কারণে, ভুল বুঝার কারণে তার অজান্তে ঈমান চলে যায়। কি চলে যায়? এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে চলার তৌফিক দান করেন। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবেন আল্লাহর কাছে বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলা যাবে তো আল্লাহকে? আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই। আহা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে গেলে মিছা কথা, রাস্তা গেলে মিছা কথা, কথা কোন ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই। আর কি জানেন? বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সোর গান গড়ে তোলে মহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবান খুলে বলুন তো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ আছে না? মনোযোগ আছে না? মনোযোগ নাই যাদের, তারা একটা হাত তুলুন। মাঝে মাঝে পরীক্ষা করা লাগে। বলুন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত সূরা আসরির ৩য় নম্বর আয়াতের প্রথম শব্দ নিয়ে কথা বলেছি। এখন আমি আপনাদের সামনে সূরাতুল আসরির ৩য় নম্বর আয়াতের ২য় নম্বর শব্দ নিয়ে কথা বলবো। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা। তারপর আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাতি, তারা ক্ষতির মধ্যে নেই যারা সৎকর্ম করে। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেবলমাত্র তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পর সত্যের উপদেশ দিয়েছে, পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে। মনে আছে না আপনাদের? তাহলে যারা সৎকর্ম করে তারা ক্ষতির মধ্যে নেই। বলেন, যারা সৎকর্ম করে তারা ক্ষতির মধ্যে নেই, আর যারা অসৎ কর্ম করে, মন্দ কর্ম করে, তারা ক্ষতির মধ্যে আছে। যারা মদ পান করে তারা কি ক্ষতির মধ্যে না? তারা কি ক্ষতির মধ্যে না? ক্ষতির মধ্যে। যারা সিগারেট টান, হায় হায় হায়, কেমনি কইতাম রে বাবা, বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, দাড়ি পেকে গেছে, ব্রু পেকে গেছে, চুল পেকে গেছে, আমার জ্যাঠা এখনো সিগারেট ছাড়ে না। এই এলাকায় মনে হয় না আসেনি? আমি কমু নাই, তাহলে আগামীতে আমার দাওয়াত দিবে, আমি তো বদনাম করতে পারতাম না। কি কর? এই এলাকার মধ্যে বৃদ্ধদের মধ্যে সিগারেট টাননেওয়ালা লোক আছে না নাই? এদের মধ্যে আল্লাহর ভয় আছে। হায় হায়। তো যারা সিগারেট টানে তারা কি সৎকর্ম করে না অসৎকর্ম করে? যারা মদ পান করে তারা কি সৎকর্ম করে না অসৎকর্ম করে? যারা লোন তোলে, কিস্তি তোলে, সুদ দেয়, সুদ নেয়, তারা কি সৎকর্ম করে না অসৎকর্ম করে? যেই মহিলা স্বামীর কথা শুনে না, স্বামী কয় থাপ্পড় দিমু, স্বামীর কয় তোর লাথি মারমু, যেই মহিলা স্বামীকে মানে না, স্বামীর কথা শুনে না, এই মহিলাকে এটা সৎকর্ম করলো না অসৎকর্ম করলো? এবার আপনারা বলুন, যারা সৎকর্ম করে তারা সফল, আর যারা সৎকর্ম করে না, অসৎকর্ম করে, তারা কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমার কথা বুঝতেছেন বাবা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সলিহাত, তারা ক্ষতির মধ্যে নেই যারা সৎকর্ম করে। এখন সৎকর্ম বলতে আমরা কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত,
কোরআন তেলাওয়াত, জিকির করা, সালাম দেওয়া, মানুষের সেবা করা, জনগণের সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে মায়া করা, মা বাবার সেবা করা, হ্যাঁ, হাফেজ হওয়া, আলেম হওয়া, হ্যাঁ, আলেমদেরকে মহাব্বত করা, এগুলো সৎকর্ম। এগুলো কি কর্ম মানে কাজ, এগুলো সৎ কাজ, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ আমল কি? এখন এই বলাকাল গ্রামে আপনারা বলবেন, আমি বললে ভয় আছে, আগামীতে মনে হয় দাওয়াত দিবে না। আপনারাই বললেন, এই এলাকার মধ্যে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আমি তো বলি নাই, আপনারা বলছেন এই এলাকার মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। তো বলছিলাম যে এই কথা, আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি আদায় করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের কেমন গুরুত্ব আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঘোষণা কার? আল্লাহ। যারা বলে নাই তারা মনে হয় বিশ্বাস করে না যেটা আল্লাহর ঘোষণা। সবাই বলেন তো এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং সামর্থ্যবান হলে তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয়ে কথা বলেছেন। কয়টি বিষয়? আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। হে মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা মানে হচ্ছে নিজে নামাজ পড়া, নিজের বাবাকে নামাজের কথা বলা, নিজের মাকে নামাজের কথা বলা, নিজের ভাইকে নামাজের কথা বলা, নিজের বোনকে নামাজের কথা বলা, স্ত্রীকে নামাজের কথা বলা, সন্তানদেরকে নামাজের কথা বলা, কর্মীদেরকে নামাজের কথা বলা, বন্ধু বান্ধবকে নামাজের কথা বলা, বোনের জামাইকে নামাজের কথা বলা, মামা মামি, খালা খালু, চাচা চাচি, জ্যাঠা জেঠি, সবাইকে নামাজের দাওয়াত দেওয়া। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। শুধু একা পড়লে হবে না, বাকিদেরকে বলতে হবে, ঠিক কিনা বলে? আপনি নিজে নামাজ পড়বেন, নিজের বাবাকে, যদি বাবা নামাজ না পড়ে বাবাকে নামাজের কথা বলবেন, যদি মা নামাজ না পড়ে মাকে নামাজের কথা বলবেন, ভাই নামাজ না পড়লে ভাইকে নামাজের কথা বলবেন, বেনামাজি বোনকে নামাজের কথা বলবেন, বেনামাজি স্ত্রীকে নামাজের কথা বলবেন, বেনামাজি সন্তানদেরকে নামাজের কথা বলবেন। একা নামাজ পড়লে হবে না, বরং নিজেও নামাজ পড়বো, আমার আহালকে নামাজের কথা বলবো। আল্লাহ এটাই বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ নিজে নামাজ পড়ো, তোমার বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে নামাজের কথা। এখন নিজে নামাজ পড়লেই তো হবে, অন্যদেরকে কেন বলবো? প্রশ্ন আছে। আমার নামাজ আমি পড়বো, ওদেরকে কেন বলবো? এটার কথা কোরআন থেকে শুনেন। মনে রাখবেন, কোরআন দিয়ে কোরআনকে বলা, এটাকে বলে কোরআন বিল কোরআন। এটাকে কি বলে? কোরআন বিল কোরআন। আমি কিন্তু আজকে এখনো এই আয়াতের মধ্যে এখনো হাদিসে যাই নাই, কোরআন দিয়ে বলতেছে। হাদিসের কথা বলতে গেলে 2 ঘন্টা দরকার, আমার তো সময় শেষ হয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, তো নিজে নামাজ পড়া লাগবে। এখন নিজের নামাজ নিজে পড়বো, অন্যকে কেন বলবো? জানার দরকার আছে না নেই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ঘোষণা কার? আল্লাহ গো, সবাই বলে নাই, বলেন না, এই ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নার, এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ নিজে আমল করা লাগবে
এবং আহাল পরিবারকেও আমলের কথা বলা লাগবে। নিজে নামাজ পড়া লাগবে, নিজের বাবাকে নামাজের কথা বলতে হবে, মাকে নামাজের কথা বলতে হবে, সবাইকে নামাজের কথা বলতে হবে। মোট কথা হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন কে? বাবারে, তাফসীর করতে অনেক সময় দরকার। এখনো আমি কিন্তু 3 নম্বর আয়াতের অর্ধেক শেষ করতে পারি নাই। ঠিক আছে কথা? প্রিয় ভাইয়েরা আমার, তো নামাজ কায়েম করা আমাদের উপর কি? বলেন না। নামাজ কায়েম করা আমাদের উপর কি? ফরজ। এবার আরেকটা বিষয়, নামাজ পড়া ফরজ, নামাজ কায়েম করাও ফরজ। কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে না যে সময় মতো নামাজ পড়া ফরজ। অনেকে জানলেও মানে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ পড়াটাও ফরজ। অনেকে আছে সময় অপচয় করে, মাত্র আজান দিছে আর কি, পড়বো আর কি, সময় মতো পড়ে না। এজন্য আল্লাহ পাক, আল্লাহ তো জানে আমরা সময় অপচয় করব। আল্লাহ বলছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয় করে সেই শয়তানের ভাই। যে সময়কে অপচয় করে সে কার ভাই? শয়তানের ভাই। এখন কি আপনারা শয়তানের ভাই হইতে চান? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ পড়াও ফরজ। সে ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ যে সময় মতো পড়া ফরজ, দলিল দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের উপর কর্তব্য। অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের উপর কি? কর্তব্য। কর্তব্য মানে ফরজ। তাহলে আমরা জানতে পারলাম নামাজ পড়া যেমন ফরজ, আবার সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের কেমন গুরুত্ব! এই যে সময় মতো নামাজ আদায় করা ফরজ, এই ব্যাপারে আরেকটা হাদিস শরীফ আসছে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি আমাকে বলে দিন আমলের মধ্যে কোন আমলটি সর্বোত্তম আমল? কোন আমলটি সর্বোত্তম আমল? নবীজি বলেছেন, সাহাবী শোনো, আমি তোমাকে 3টি সর্বোত্তম আমলের কথা বলে দিচ্ছি। 1 নম্বর, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা সর্বোত্তম আমল। 2 নম্বরে, বিররুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করাও সর্বোত্তম আমল। 3 নম্বরে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করাও সর্বোত্তম আমল। এই 3টি সর্বোত্তম আমলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হচ্ছে সর্বোত্তম আমল। সবাই ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, সংক্ষেপ করে ফেলতেছি, আমরা যে নামাজ আদায় করব এতে আমাদের কি লাভ জানার দরকার আছে না নাই? আমরা তো বাঙালি বাবা, লাভ ছাড়া কাজ করি না। লাভ ছাড়া কেউ কাজ করেনি, সবাই লাভের পাগল, ঠিক কি না? এখন আমরা যে প্রতিদিন কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমাদের কি লাভ, কি ফায়দা? শুনুন আমার নবী পাকের হাদিস থেকে। আমার নবীজি বলছেন, খুব চমৎকার কথা। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের কি লাভ, এটা আমরা এখন শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার নবীজি বলছেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবে। বলুন কয়টি নিয়ামত? হ্যাঁ মুসলমান ভাইরা জবান খুলে বলুন কয়টি নিয়ামত? 5টি নিয়ামত। 1 নম্বর নিয়ামত হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। আমার নবীজি বলেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা দিবে না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার মৃত্যু যন্ত্রণা হবে না। তো তার মৃত্যুটা কেমন হবে? হাদিস শরীফে এর ব্যাখ্যা আসছে, বিবরণ আসছে। বলা হচ্ছে যেমনি ভাবে দুধের শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়, আমার নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার মৃত্যুটা দুধের শিশুর আরামের ঘুমের মতো হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির জন্য ওয়া আযাবাল কবর। আমার নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার কবরে আযাব হবে না। এই খুশিতে জবান খুলে বলুন আল্লাহু আকবার। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার কবরে আযাব হবে না। আর যে নামাজ পড়বে না তার কবরে আযাব হবে, আর যে নামাজ পড়বে তার কবরে কোনো রকম আযাব হবে না। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর পুরস্কার হচ্ছে নিয়ামত হচ্ছে আমার নবীজি বলছেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার ডান হাতের মধ্যে আমলনামা দান করবে। কোন হাতে আমলনামা দান করবে? কিতাব প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতের মধ্যে আমলনামা দান করবে তিনি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আমি খুব তাড়াহুড়া করে বলতেছি, সময় তো কম। প্রিয় ভাইরা আমার, নামাজি ব্যক্তির জন্য 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আমার নবীজি বলছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কঠিন ফুলসিরাতের পোল বিজলির গতিতে সে পার হয়ে যাবে। ফুলসিরাতের পোল খুব সহজ তাই না? আরে না মিয়া, কঠিন। কত কঠিন! ফুলসিরাতের পোলের নিচে থাকবে জাহান্নামের আগুন এবং ফুলসিরাতের ব্রিজ হবে চুলের মতো চিকন, হীরার মতো ধার। এই ব্রিজ কেউ পার হতে পারবে? কেবলমাত্র ইমানদাররা পার হয়ে যাবে। বেনামাজি, বেরোজগারি, বেঈমানরা ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না। আর আমার নবীজি বলছে উম্মত রে, যদি তোমরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওই চুলের মতো চিকন, হীরার মতো ধার, নিচে থাকবে জাহান্নামের আগুন, ওই কঠিন ফুলসিরাতের ফুল তোমরা বিজলির গতিতে পার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ।